আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে পরিস্থিতি আজকে গিয়ে দাঁড়াইছে, যেখানে মানুষের জানমালের নিরাপত্তা নাই, মানুষের রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নাই, দেশের মধ্যে লুটপাট, সন্ত্রাসী কার্যকলাপ চলতেছে। ব্রিজের মধ্যে তিস্তা যে ব্রিজ হলো, সেই ব্রিজের উদ্বোধন হওয়ার পরের দিনের মধ্যেই কিভাবে সম্ভব আপনার এতগুলা তার চুরি করে নিয়ে যাওয়া, যেটার দাম ধরা হয়েছে রাষ্ট্রীয়ভাবে 925 কোটি টাকা। তাহলে 925 কোটি টাকার যে সম্পদের উপরে হাত দিছে, তারা কি যেন তেন লোক মনে করেন? তারা যারা 17 বছর ক্ষমতার বাইরে ছিল, তারাই আজকে এখানে গিয়ে হাত দিছে। তাদের কাছে পাথর খাওয়াটা কোনো ব্যাপার না। তাদের কাছে রাষ্ট্রীয় সম্পদের এই যে একদিন উদ্বোধন হওয়ার একদিনের মাথায় এতগুলা তার কিভাবে সম্ভব? এবং এটা রাষ্ট্রীয় মদতে যদি না হইতো, এটা কি সম্ভব? কারণ ওইখানে কি আইন প্রশাসনের লোক ছিল না? ওইখানে কি পুলিশ ছিল না? আর্মি ছিল না? ওই এলাকায় সবাই ছিল এবং সবাই জানতো। যাই নাই একটা পক্ষকে এই চুরি করার জন্য এই সহযোগিতা করছে। কারণ কি? কারণ সবাই এটার ভাগ বাটোয়ারা পাইছে। তার মানে বাংলাদেশের সম্পদ কীভাবে তারা লুটতরাজ করতেছে। এবং একটা সময় শেখ হাসিনার প্রয়োজনে বাংলাদেশের দরকার হবে না, মানে বাংলাদেশের মানুষের জানমাল নিরাপত্তার প্রয়োজনে এবং রাষ্ট্রীয় সম্পদ নিরাপত্তার প্রয়োজনে শেখ হাসিনার দরকার। যারা বলছিল যে শেখ হাসিনা দেশ ধ্বংস করে দিছে, তাদের জানের নিরাপত্তার জন্যই তারাই হাউমাউ করে কান্নাকাটি করে শেখ হাসিনারে নিয়ে আসবে। সেই সময় বেশি দিন না, কারণ ইতিমধ্যেই যারা 17 বছর ক্ষমতার বাইরে ছিল, তারা বুঝে গেছে যে আমরা কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবো না। যার কারণে তাদের কাছে এখন রাষ্ট্রীয় সম্পদ বলেন, মানুষের ব্যক্তিগত সম্পদ বলেন, যা কিছু পাইতেছে তারা কিভাবে খাইবো এবং আগামী কিভাবে তারা এই 15-20 বছর ক্ষমতার বাইরে থাকলে তারা কিভাবে চলবে, সেই জন্য তারা এভাবে লাগিয়া পড়া পড়ছে। এবং বিভিন্ন জায়গার থেকে চাঁদাবাজি বলেন, সন্ত্রাসী বলেন এবং এই লুটতরাজ বলেন এবং সরকারি কোষাগার খালি করা বলেন, ইউনুস সরকারের থেকে নিয়ে এনসিপি থেকে নিয়ে যারা 17 বছর ক্ষমতার বাইরে ছিল, মানে সবাই দেশটা নিয়ে একটা হরিলুটের খেলা খেলতেছে। আপনি কি মনে করেন যে এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো কি ওইখানের প্রশাসনের লোক জানতো না? মাস্ট বি জানতো, ওইখানের লোকজন জানতো। যাই না আর পরও তারা সবাই সহযোগিতার মাধ্যমে এবং ভাগবাটোয়ার পাওয়ার কারণেই তারা করছে। কিন্তু 925 কোটি টাকা যে গেল, এই টাকাটা কার গেল? প্রতিটা জনগণের গেছে। প্রতিটা জনগণের টাকা থেকে এই টাকা গেছে। বিশেষ করে যারা প্রবাসী, তাদের রেমিটেন্সের থেকে এই টাকাগুলো সবচেয়ে বেশি গেছে। তো আজকে প্রবাসীরা সবচেয়ে বেশি নাজেহাল হচ্ছে এবং সবচেয়ে বেশি আপনার এয়ারপোর্টে গেলে সবচেয়ে